বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাথাপিছু প্রতি মাসে $12 করে খাদ্য সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। ইতালির রোমে এক বৈঠকে ডক্টর ইউনুসকে এই নিশ্চয়তা দেয় সংস্থাটি। পরে প্রবাসীদের সাথে আলোচনায় ইতালিতে বাংলাদেশিদের নানা সমস্যা সমাধানের চেষ্টার কথা জানান ডক্টর ইউনুস। 2017 ও 18 সালে মিয়ানমারে ব্যাপক জাতিগত নিধনের মুখে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। পরে নানা সময়ে আরও অনুপ্রবেশ মিলিয়ে এখন ক্যাম্পগুলোতে অবস্থান প্রায় 15 লাখ রোহিঙ্গার, যাদের তহবিল সংকটে দুশ্চিন্তা বাড়ে বাংলাদেশের। এই বাস্তবতায় ইতালির রোমে স্থানীয় সময় মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে WFP রোহিঙ্গাদের মাথাপিছু প্রতি মাসে $12 খাদ্য সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দেয়। এর আগে রোমে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্র থেকে অন্য দেশের মৎস্য সম্পদ নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে কারিগরি সহায়তা চান প্রধান উপদেষ্টা। পরে প্রবাসীদের সাথে এক আলোচনায় ইতালিতে বাংলাদেশিদের নানা সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস। কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন যে আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই, কিছু কতগুলো সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না, এটার থেকে নিষ্কৃতি বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি। এখন বলছি যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক, অর্থাৎ জিনিসটা পরিষ্কার, তাদেরও ইচ্ছা পরিষ্কার, আমরাও চাই যে পরিষ্কার। তো ওখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কী করা যায়। এটা নিষ্কৃতি, এটার থেকে নিষ্কৃতি পেতে হবে, এটার উপায় নেই আন্তর্জাতিক আইন অনুসারে, এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয়। বাংলাদেশ থেকে যাতে ভোগান্তি ছাড়াই ইতালি যাওয়া যায় সেই বিষয়েও চেষ্টার কথা বলেন প্রধান উপদেষ্টা। চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এইটা পরিষ্কার হয়ে গেছে, দুপক্ষেই এটা পরিষ্কার, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। তবে কীভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরাও পরিষ্কার থাকো, আমরাও পরিষ্কার। এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে, আপনারা সবাই পরিচিত আছেন, বলে মস্ত বড় জিনিস, বহু লোক প্রাণ নেয় ইত্যাদি, এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।